সালাম আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, বাংলাদেশে যেই গণভোট চলছে সেই গণভোট বয়কট। এই গণভোট বাংলাদেশের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ধ্বংস করার জন্য এই গণভোট আয়োজন করেছে ফ্যাসিস্ট ইউনূস। তাই সবাইকে বিনীত অনুরোধ করছি, আপনারা গণভোট বয়কট করুন। বাংলাদেশকে আর সিরিয়া এবং ইরাকের মতো নরকে আমরা পরিণত হতে দিতে পারি না। এটা আমাদের ৩০ লক্ষ শহীদের তাজা রক্তে ভিজা বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বাংলাদেশ। পাকিস্তানের জারজ সন্তানের নাতি পুতিগুলো আজকে যখন গণভোটের কথা বলে, এই গণভোটকে আমরা প্রত্যাখ্যান করলাম। যেখানে যেই ব্যালটে নৌকা নাই, সেই ব্যালটে কোনো ভোট নাই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সেই আপনাদের মনে আছে 111-এর কথা। মইনু আহমেদ ফখরুদ্দিন 5 বার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। 6 বারের সময় আওয়ামী লীগকে ডেকে এনে নির্বাচন করিয়েছিল। তাই বলতেছি, এই নির্বাচন বয়কট। যারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে আছেন এবং প্রবাসে আছেন, সবাই এই নির্বাচনকে বয়কট। এই নির্বাচন মানি না। বিএনপি এবং জাতীয় পার্টি সবাইকে আকুল আবেদন করছি, স্বাধীনতা রক্ষার জন্য আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না ভোট, হ্যাঁ ভোট মানি না, এই কোনো কিছুই মানি না। আমরা চাই এই দেশটা রক্ষা করার জন্য। আমরা ভক্ষক হতে চাই না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন দেশের ভক্ষক হয় নাই, রক্ষক হয়েছে। আজকে দেখেন, বাংলাদেশে গ্যাসের দাম 12 কেজি সিলিন্ডার আজকে 2700 টাকা। সেটা না করে গণভোটের জন্য সারা বাংলাদেশে ক্যাম্পেইন শুরু হয়েছে। কত কোটি টাকা এর পিছে ব্যয় করছে। মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ না খেয়ে মরে যাচ্ছে, মানুষের ঘরে খাওয়ার নেই। যখনই অনলাইনে ঢুকি তখনই দেখি আহারে মানুষের হাহাকার। বিদ্যুৎ নাই, প্রতি 4 ঘন্টা অন্তর বিদ্যুৎ চলে যায়। গতকাল একজনে কল করেছিল, ভাই বিদ্যুৎ নাই। আমি বললাম, তাহলে তুমি কোথা থেকে? বলল যে আমি ঢাকাতে আছি, নারায়ণগঞ্জে, পুরা নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎ নাই, নোয়াখালীতে বিদ্যুৎ নাই। প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং আরম্ভ হয়ে গেছে। এই ফ্যাসিস্ট ইউনূস চট্টগ্রামের কয়লা বিদ্যুৎ কেন্দ্র গত পরশু জ্বালিয়ে দিয়েছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্র যেখানে 1100 ওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, পুরো বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে। আর কত জ্বালাও পোড়াও আপনারা সহ্য করবেন? আসুন, আমরা এই ফ্যাসিস্ট, খুনি, সন্ত্রাসী, মাফিয়া
ডিক্টেটর ইউনূসকে এই দেশটাকে বিতাড়িত করে আমরা সবাই মিলে এই দেশটাকে আগের মতো সোনার বাংলাদেশ গড়ে তুলি। ইনশাল্লাহ জয় আমাদের অবধারিত, জয় আমাদের হবেই ইনশাল্লাহ। এই বলে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দেবেন না। ভোট আমরা বয়কট করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।